প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ চলে আসলো 2025 সালে পবিত্র শবে মিরাজ। এই পবিত্র শবে মিরাজ জানুয়ারি মাসের কত তারিখে, কী বারে? এই পবিত্র শবে মিরাজে আপনারা কয়টি রোজা রাখবেন? সেহরি খাবেন কখন? ইফতারের সময় কখন? পবিত্র শবে মিরাজের রাতে কত রাকাত নামাজ পড়বেন? এ নামাজের কিভাবে নিয়ত করবেন? এই পবিত্র শবে মিরাজে কি কি দোয়া ও আমল করবেন সম্পূর্ণ আমি বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। মুসলমানদের ইবাদত পালন করা রাতগুলোর মধ্য থেকে অন্যতম একটি রাত হচ্ছে শবে মিরাজ। এ রাতে আল্লাহ তাআলার হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি এই রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। তিনি 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এই কারণেই রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র। মিরাজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। আরবি রজব মাসের 27 তারিখ রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে বোরাকে করে উর্দু আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ তাআলার দিদার লাভ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেই ইসলামে মিরাজ বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নির্দেশনাগুলো দেখানোর জন্য রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন। যার পরিবেশ পবিত্র, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বস্রষ্টা। বনী ইসরাইল আয়াত 1। নবুয়তের 10ম বর্ষে রজব মাসের 27 তারিখ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে পবিত্র মিরাজ সংঘটিত হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন জানব 2025 সালে শবে মিরাজ জানুয়ারি মাসের কত তারিখে। 2025 সালে পবিত্র শবে মিরাজ হচ্ছে 27শে জানুয়ারি, রোজ আগামী সোমবার দিবাগত রাত। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র শবে মিরাজে কি কি দোয়া ও আমল করবেন আপনারা? এই শবে মিরাজের রাতেই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন 5 বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় হাবিব। এ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন তাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্রতা ও পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাকে পড়তে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং আমাদেরকে পড়তে বলেছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক শ্রোতা, আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রজব ও শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই পবিত্র শবে মিরাজের রাত্রিতে, এই শবে মিরাজে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র শবে মিরাজে আপনারা কয়টি রোজা রাখতে হবে? আপনারা কয়টি রোজা রাখবেন? শবে মিরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি। তারপরও এই রাতে ধর্মপ্রাণ মানুষ বিশেষ ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে, পছন্দ করেন। বিশেষত এ রাতকে কেন্দ্র করে
বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথা বহুদিন যাবৎ চলে আসছে। অনেকে এ উপলক্ষে নফল রোজা রাখেন, তাসবিহ তাহলিল পাঠ করেন। তবে অন্য অন্য দিনের মতো এ রাতেও নফল ইবাদত করতে কোনো বাধা নেই। তাছাড়া রজব মাস আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে। অতঃপর রমজান মাসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো তা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অধিকট্য দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাতেই করতে নিষেধ নেই এবং উৎসাহিত করা হয়েছে। তাই এ রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ আল্লাহ তাআলার প্রেমে রাতে নামাজ তেলাওয়াত মশগুল হলে অসংখ্য সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রজব মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। বিশেষভাবে প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখা। প্রিয় দর্শক, আমরা এই পবিত্র শবে মেরাজের আগের দিন অর্থাৎ মনে করেন আজকের রাতে শবে মেরাজ, আজকে আমরা এই নফল রোজা রাখতে পারবো। আমরা অন্য দিনের মতো আমরা রোজা পালন করব, কোনো সমস্যা নাই। নফল রোজা যে কোনো দিনই রোজা রাখা যায়, এই জন্য আমরা রোজা রাখবো। প্রিয় দর্শক, এখন জানবো সেহরি খাবেন কখন, ইফতারের সময় কখন। প্রিয় দর্শক, সেহরি খাওয়ার শেষ সময় হলো বর্তমান 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। আর ইফতারের সময় হলো মাগরিবের আজান শুনে আপনারা ইফতার করবেন, তাহলে হয়ে যাবে। প্রিয় দর্শক, পবিত্র শবে মেরাজের রাতে কয় রাকাত নফল নামাজ পড়বেন? অধিক হারে নফল নামাজ পড়বেন, যেমন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়তে পারেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিন, তাহিয়াতুল উজু ইত্যাদি ইত্যাদি আদায় করা। নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ আমি বলে দেব ইনশাআল্লাহ। নফল নামাজগুলো অধিকাংশ সুন্নত, তাই এই নিয়তের সুন্নত বলা যাবে, নফল বললেও হবে। সুন্নত নফল কোনো কিছুই না বলে শুধু আল্লাহু আকবার বলে আরম্ভ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নফল নামাজের বাংলা নিয়ত আপনারা কিভাবে এই নফল নামাজ পবিত্র শবে মেরাজের রাতিতে নফল নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, তার বাংলা নিয়ত হলো, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নফল নামাজের নিয়ম, নফল নামাজে 2 রাকাত করে পড়তে হয়। নফল নামাজ 2 রাকাতকে পড়তে হয়, 2 4 রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত দিনের নফল নামাজ 2 রাকাত। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে উজু করে পবিত্রতা হয়ে 2 রাকাত নফল নামাজে নিয়ত করতে হবে। তারপর আল্লাহু আকবার বলে 2 হাত বেঁধে সানা পাঠ করতে হবে। এরপর সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা পাঠ করতে হবে। এরপর রুকু করতে হবে, রুকু থেকে আল্লাহু আকবার বলে সিজদা করতে হবে। সিজদা গিয়ে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করতে হবে। তারপর শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। অর্থাৎ আপনারা অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করে থাকেন এইভাবে নামাজ আদায় করলেও হয়ে যাবে। নফল নামাজ পড়ার জায়গা, নফল নামাজ বাসা বাড়ি মসজিদে সব জায়গায় পড়া যায়, তবে মসজিদের তুলনায় বাসা বাড়িতে নফল নামাজ পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ব্যতীত উত্তম নফল নামাজ হলো ঘরে নামাজ আদায় করা। বুখারী শরীফের হাদিস 731। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানলাম নফল নামাজ কিভাবে আদায় করবেন। রোজা, আপনার নফল রোজা রাখবেন, সেহরি খাবেন কখন, ইফতার করবেন কখন, এবং এই পবিত্র শবে মেরাজের রাতিতে আপনারা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া একটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি আপনারা এই রজব মাসে বেশি বেশি আমরা পড়ব। তাছাড়া আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব, জিকির আজগার করব এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি থেকে আমরা দোয়া করব
এই পবিত্র শবে মেরাজের রাত্রিতে আমরা আমল করব আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পবিত্র শবে মেরাজের রাত্রিতে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্টে আপনার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। অবশ্যই ভিডিওটি আপনারা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ শিখে আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।